হ্যালো গাইস, আজকে আমি বলতে চলেছি যে তিরোধান দিবস আজকে 18 মে দিন তিরোধান দিবস কেন পালন করা হয় আপনারা জানতে পারবেন আমার এই ভিডিওতে। আপনারা ভিডিওটি সম্পূর্ণ করেই দেখবেন। স্যার নীলরতন সরকার ছিলেন ওয়েস্ট বেঙ্গলের চিকিৎসা, শিক্ষা ও সমাজ উন্নয়নের ইতিহাসে এক আমলিন নাম। তিনি একজন বিখ্যাত ভারতীয় চিকিৎসক, শিক্ষাবিদ, সমাজসেবী এবং স্বদেশী উদ্যোক্তা ছিলেন। তো গাইস, আপনারা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এখনও সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমি যখনই এরকম ভিডিও আপলোড করি সবার প্রথমে আপনার কাছে চলে যায়। আর যদি অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে অসংখ্য ধন্যবাদ। স্যার নীলরতন সরকার 1883 সালে পরলোক গমন করেন। প্রতি বছর 18 মে তার তিরোধান দিবস বা মৃত্যুবার্ষিকী পালিত হয়। তিনি 1 অক্টোবর 1861 সালে জন্মগ্রহণ করেন। তিনি ক্যাম্পবেল মেডিকেল স্কুল থেকে ডাক্তারি পাশ করেন এবং পরে কলকাতা মেডিকেল কলেজ থেকে 1888 সালে এমবি হন। পরবর্তীকালে 1889 সালে তিনি এএমএ ও এমডি উপাধি পান। তিনি ভারতের চিকিৎসা জগতে এক আধুনিক যুগের সূচনা করেছিলেন। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত চিকিৎসক ছিলেন। তিনি কলকাতার বিশ্ববিদ্যালয়ে সিনেট সদস্য ছিলেন এবং ওয়েস্ট বেঙ্গলের বহু শিক্ষা ও গবেষণামূলক প্রতিষ্ঠানের উন্নতিকল্পে জড়িত ছিলেন। তিনি সক্রিয় রাজনীতি ও শিল্পস্থাপনেও অবদান রেখেছিলেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডিসিএল এবং এলএলডি উপাধিতে ভূষিত করেছে। তিনি 1888 সালে পূর্ববঙ্গের বৃক্ষ ধর্মপ্রচারক গিরিশচন্দ্র মজুমদার কন্যা নির্মলাকে বিবাহ করেন। তার স্মৃতির উদ্দেশ্যে কলকাতার বিখ্যাত নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতাল এনআরএস নামকরণের মাধ্যমে তাকে সম্মানিত করা হয়। তো গাইস, আপনারা হয়তো বুঝতে পেরেছেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে কমেন্ট করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না, লাইক করবেন, এটা শেয়ার করবেন। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।